রাজধানীর হাজারীবাগ বাজারে একটি লেদার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২.৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ফিনিক্স লেদারের একটি গুদাম এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর হাজারীবাগে ফিনিক্স লেদার নামের একটি কারখানার গুদামে লাগা আগুনে সব হারিয়ে এভাবেই আহাজারি করছেন এক ব্যবসায়ী ও তার স্বজন। শুক্রবার জুমার নামাজের কিছুক্ষণ পরই এই লেদার গোডাউনে আগুন লাগে, যেখানে প্রাথমিকভাবে দেখা যায় ৭ তলা ভবনের ৫ম তলা থেকে এই আগুনের সূত্রপাত। শুরুতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট যোগ দিলেও একে একে মোট ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে। এক পর্যায়ে ভবনটির উপরে আটকে থাকতে দেখা যায় বেশ কয়েকজনকে। পরে অবশ্য ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার করা হয় তাদের। প্রায় ২.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা, যেখানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব। আগুন লাগার বিভিন্ন কারণ দেখছে ফায়ার সার্ভিস, তবে তদন্ত শেষে মূল কারণ জানা যাবে। একই সাথে ভবনটিতে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। এই যে এই টিটিএল দেখেন না পড়ে আছে, এটা তো আমাদের ভিতর থেকে কাজ করতে হয়েছে। আমাদের কাজের ধরন বিভিন্ন ভাবে ভিতর থেকে কাজ করেছে, কিন্তু বাইরে থেকে যে কাজটা করার কথা, যেটা টিটিএল দিয়ে করার কথা, ওটা করতে পারে নাই। কারণ টিটিএল ডিপ্লয় করার মতো অবস্থা নেই। দেখেন পানির সংকট ছিল, অবশ্যই পানি, আমাদের এই বিশেষ পানিবাহী গাড়ি এসেছে, কারণ পানির সংকটের কারণেই আমরা এই সমস্ত পুরাতন জায়গা, এই পুরাতন ঢাকা, তারপরে এই যে হাজারীবাগ, এই ধরনের যতগুলো জায়গা আছে, এখানে আমরা পানির সংকটে ভুগি। এই জন্য আমরা যখন আসি তখন বিশেষ পানিবাহী গাড়ির সাথে করেই নিয়ে আসি। অলোক হাসান, যমুনা নিউজ, ঢাকা। হাজারীবাগের ট্যানারি গোডাউনে আগুনের স্থানে রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ। যাব তার কাছে। আশিক, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এই মুহূর্তে ভেতরের কি অবস্থা? কেউ কি আটকা ছিল কিনা, বা আহত যারা হয়েছেন কি অবস্থা তাদের? শাওন, এই মুহূর্তে আগুন তো নিয়ন্ত্রণ এসেছে। ফায়ার সার্ভিসের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতর কিন্তু এখনও কাজ করছে। আমরা ভেতরে যারা ছিল তাদের সাথে কথা বলেছি এবং ভিতরে সেই চিত্র কিছুটা দেখেছি যে ৫, ৬ এবং ৭ তলায় যে আগুন ছিল, সেখানে কিন্তু ভেতরে যে আসবাবপত্র যা ছিল, বিভিন্ন মেশিনারি ছিল, জুতা তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ছিল, বিভিন্ন ধরনের চামড়া, বিভিন্ন ধরনের কেমিক্যাল, নানান কিছু দ্রব্যাদি সেখানে ভেতরে ছিল, সবকিছু কিন্তু পুরো ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী যারা ভেতরে গিয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে ভিতরে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আর ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আগুন যখন ভেতরে জ্বলছিল তখন যে এতটাই দাহ্য পদার্থ সেখানে ছিল যে পানি দেওয়ার পরেও সে আগুন কিন্তু সহজে নিয়ন্ত্রণে আসছিল না। আগুন উল্টো আরও চারপাশে ছড়িয়ে যাচ্ছিল। তো এই চিত্রতেই এর ফলেই কিন্তু আসলে আগুন ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় এবং পরবর্তীতে আমরা যেমনটি জানি যে দুপুর ২টার কিছু পরে আগুনের সূত্রপাত, সেটি কিন্তু প্রায় ৩ ঘন্টায় ফায়ার সার্ভিসে প্রায় ১১-১২টি ইউনিটের চেষ্টায় ৩ ঘন্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ভেতরে যে চিত্র দেখেছি যে ৫, ৬ এবং ৭ তলায় যাদের আসলে এই প্রতিষ্ঠান ছিল, অর্থাৎ কেউ জুতার সোল তৈরি করত, কেউ জুতার চামড়া প্রসেস করত, কেউ জুতায় আঠা দিত, কেউ জুতা প্রক্রিয়া করত, এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান আছে এর ভেতরে। সেই প্রতিষ্ঠানগুলোই যে পাশটা, অর্থাৎ পেছনের পাশে মূলত আগুনের সূত্রপাত এবং সেই পাশে সবচেয়ে বেশি জ্বলেছে এবং সেই পাশেই সবকিছু কিন্তু একদম পুরো ছাই হয়ে গেছে। এবং সেই যারা ওই সকল প্রতিষ্ঠানের যারা মালিক, তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে এবং তাদের সবকিছু আসলে পুরো ছাই হয়ে গেছে। এই প্রতিষ্ঠানটি আসলে এই ভবনে প্রায় ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠানের ছোট ছোট মালিক, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের হচ্ছে ছোট ছোট কারখানা, সেই কারখানার সবকিছুই পুড়ে গেছে। অনেকে আহাজারি করতে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ কিন্তু ছোট ছোট কারখানা সবকিছু পুড়ে যাওয়াতে তারাও কিন্তু আহাজারি করছে। তো সব মিলিয়ে বলা চলে আসলে ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আসলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কত এখনই আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে।